তো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও অফ পিস সেট উইথ আলিফ যেদিকে আজকে আমরা খুবই ব্রিলিয়েন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। মানে যারা ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান আছে তাদের জন্য এই টপিকটা ভাই খুবই ব্রিলিয়েন্ট একটা টপিক বা খুবই হট টপিক বর্তমানে, ঠিক আছে? টপিকটার নামটা কি? আপনারা যারা যারা টাইটেল পড়ছেন তারা অবশ্যই বুঝে গেছেন যে আমি কি বিষয়ে আজকে কথা বলতে যাচ্ছি। Yes, I am going to talk about current manager versus the last manager, অর্থাৎ মাইকেল ক্যারিক ভার্সেস রুবেন আমরিম। ঠিক আছে, কোথায় তারা ভুল করছে, রুবেন আমরিমের সিস্টেমে কি ভুল ছিল যে রুবেন আমরিম সেই লেভেলের আমাদেরকে আউটপুট দিতে পারে নাই, মাইকেল ক্যারিক কি করতেছে, কিভাবে সে টিমটাকে গুছাচ্ছে যাতে আমরা এত ব্রিলিয়ান্ট একটা পারফরমেন্স দেখতে পারতেছি। ঠিক আছে, ম্যানচেস্টার ইউনাইটেডের কজ লাস্ট 5 ম্যাচে 4টা উইনার, এই যে একটা ড্র। ঠিক আছে, সো এটা মোটেও খারাপ কিন্তু লাস্ট 5 গেম স্ট্যাটস না। আর যেদিকে তুমি বিট করে আসছো কাদেরকে, সিটিকে, আর্সেনালকে, ঠিক আছে, এরকম বড় বড় বিগ বিগ টিমকে, ঠিক আছে, সো ইটস নট আ স্মল থিং। আবার এর উপর টটেনহাম ছিল। সো দেরি না করে চলো আমরা কথা বলা স্টার্ট করি। তো দেখো, ফার্স্টে আমরা কথা বলতে চাই, আমি কথা বলতেছি আমাদের রুমেন আমরিম ভাইয়া নিয়ে, মানে কি অতীত কথা হইতেছে। দেখো, রুমেন আমরিমের যে স্টাইলটা ছিল, ইট ওয়াজ মোর ডিফেন্সিভ। ঠিক আছে, মানে সে কি মোর ডিফেন্সিভলি খেলতে পছন্দ করতো। কজ তুমি যদি দেখো তার রোটেশন বা তার যে সে মেইনলি ট্রাই করতো তার ডিফেন্সিভ শেপটাকে ধইরা রাখার এবং জোনালি রোটেশন করার। ঠিক আছে, মানে কি জোন ওয়াইজ রোটেশন করার। তার কিন্তু দেখবা মিড গেমের মধ্যে, যেমন আমরা অনেক টাইমে দেখো না যে মিড গেমের ধরো অনেক বড় বড় কোচ, আমি কয়েকজন নাম বলতেছি না, বাট ধরো ঠিক আছে, তারা কি করে মিড গেমে তাদের কিন্তু ফরমেশন চেঞ্জ করতে থাকে। যেমন মাঝখানে মাঝখানে ডায়মন্ড শেপে নিয়ে চলে আসে, আবার কি টু পিভিটসে নিয়ে চলে আসে, এরকম কি অনেকভাবে কি ফরমেশন চেঞ্জ করে যাতে কি তার টিমটা স্টেবল হয়। ঠিক আছে, বাট ভাই আমরিম এমন একটা মানুষ ছিল, সে ভাঙবে না। ঠিক আছে, হি ইজ নট গোয়িং টু ব্রেক হিজ রুলস। সে যেই ফরমেশনে খেলাচ্ছে সেই ফরমেশনে খেলাবে, আনলেস তোমার অনেক ইম্পর্টেন্টলি দরকার পড়ে, ওটাও লাস্টের 10-15 মিনিটে, এর বেশি তো আমি মনে হয় না করতে দেখছি ফরমেশনের কোনো চেঞ্জ। ঠিক আছে, আর সে খেলা তো কোন ফরম্যাটে, সে খেলা তো মেইনলি হলো 3-4-2-1। ঠিক আছে, মানে কি আমি তিনটা সেন্টার ব্যাককে খেলাচ্ছি, আমার উইং ব্যাকস মানে আমার ফুল ব্যাকসরা থাকবে হলো একদম উপরে। ঠিক আছে, মানে কি আমার মিডফিল্ডের সাথে পেয়ার আপ করবে, মিডফিল্ডারদের সাথে পেয়ার আপ করে সে কি বলটাকে আস্তে আস্তে উপরে টান দেবে। ঠিক আছে, বাট এই জায়গাটাই ভুলই হলো এইটা। যেমন এই ফরমেশনটার রিসেন্ট সাকসেসের তোমরা যদি কথা বলো তাহলে তুমি দেখবা এই যে কাল আগে আমগুলো হারাইছে। ঠিক আছে, ফাইনালিস্ট, রানার্স আপ, ইন্টার মিলান। ঠিক আছে, তুমি যদি তাদের এই ফরমেশনের খেলা দেখো, হাউ ব্রিলিয়ান্ট দেয়ার ফুল ব্যাকস ওয়ার্কস। ঠিক আছে, বাট আমাদের এদিকে মানে ইউনাইটেডের ঝামেলা কোথায় ছিল? ম্যানচেস্টার ইউনাইটেডের ঝামেলা ছিল তাদের যে ফুল ব্যাকসরা ছিল তারা খুবই ভালনারেবল ছিল। তারা খুবই, বলতে গেলে তারা একজন যদি একটু লাইন ব্রেক করতো, পিচের পুরা ডিফেন্স সিস্টেম হিলে যাওয়ার মতো একটা অবস্থা থাকতো। ঠিক আছে, মানে তারা ওরকম ভাবে কোনো করার মতো ছিল না। কারণ কি তোমার কাছে কি ব্যাকআপ কেউ নাই। ঠিক আছে, 1-1-এ তুমি চলে যেতেছো। ঠিক আছে, তো পরে তুমি যদি দেখবা আমাদের যে আমারিম ভাইয়া ছিল, তার আমলে তুমি কবি মাইনোকে অনেক কম খেলতে দেখবে, মানে উম, অনেক কম, অনেক কম। আর ভাই মাঝখানে কিন্তু এইটাও গুঞ্জন আসছিল যে কবি মাইনো ইজ গোয়িং টু লিভ ম্যানচেস্টার ইউনাইটেড। ঠিক আছে, বিকজ অফ দ্য কোচ স্টাফ বা যা ছিল। ঠিক আছে, বাট তারা কি কবি মাইনোর মতো একটা ইয়াং প্লেয়ার, একটা ট্যালেন্টেড প্লেয়ারকে তুমি বেঞ্চে বসা রাখতেছো, তাকে তুমি কাজে লাগানোর মতো তোমার কাছে সোর্সেস আছে, তোমার মাথায় প্ল্যান আছে, বাট তুমি তখন লাগাইতেছো না, জিনিসগুলো অনেক খারাপ লাগে তখন। ঠিক আছে, অ্যান্ড আমরা এখন কিন্তু অ্যাটাকের মানে রুবেল আমরিম ভাইয়ার টাইমে আমরা কিন্তু অতটা কাউন্টারেবল
অ্যাটাক করি নাই, ঠিক আছে? মানে কাউন্টেবল অ্যাটাক করতাম না, আমরা ধীরে ধীরে বিল্ড আপ করে অ্যাটাক করা স্টার্ট করতাম, ঠিক আছে? বাট ভাই আমাদের মাইকেল ক্যারিক ভাইয়ার আমলে সবকিছু চেঞ্জ, ঠিক আছে? সে আসার পর পরই আমাদের ডিফেন্স আরো স্ট্রং করছে, সে ফরমেশন চেঞ্জ করে নিয়ে আসছে 4-2-3-1 এ, ঠিক আছে? যেদিকে আমরা দুইটা পিভিট কে পাচ্ছি এবং ব্রিলিয়ান্ট ফরমেশন হি চুজ, ঠিক আছে? কারণ কি তুমি দেখো তার ব্যাকলাইনে চারটা প্লেয়ার আছে, চারটা ডিফেন্ডারকে সে পাচ্ছে, সে আবার পাচ্ছে হলো ক্যাসামিরোকেও পাচ্ছে, আবার কি কোবি মাইনোকেও পাচ্ছে, এবং সে মিডফিল্ড ট্রিও কি বানাইছে কোবি মাইনো, ক্যাসামেরো আর ব্রুনো ফার্নান্ডেস। মানে কি তুমি যদি দেখো এই পুরো মিডফিল্ডে এতটাই ব্রিলিয়েন্টলি স্ট্রাকচার করা যে তুমি দেখবা ক্যাসামেরো ডিপ লাইনে আসতেছে, ঠিক আছে? অ্যাজ আ থার্ড সেন্টার ব্যাক হিসাবে এক একটা ম্যাচে খেলতেছে। কোবি মাইনোর যদি কথা দেখো, কোবি মাইনো কিন্তু একটু ডিপ লাইনলি খেলতেছে, একটু ডিপ লাইন মিডফিল্ড হিসাবে সে খেলতেছে, ঠিক আছে? খেলে এরপর এই দুজনের একটু ডিপ লাইনিং মেন্টালিটি বা তারা যে ডিপ লাইনে একটু ডিফেন্সে হেল্প করতেছে, এটার জন্য কিন্তু তুমি দেখবা যে আমার যে ব্রুনো ফার্নান্ডেজ ভাইয়া আছে, যে কিনা আর্গুয়েবলি ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার্স অফ প্রিমিয়ার লিগ, ঠিক আছে? সে কিন্তু খুবই ফ্রিলি ভাবে কি ঘুরে বেড়াইতে পারতেছে, তার কাছে কি খুবই ফ্রিলি ফ্রিডম অ্যাক্সেস আছে টু এক্সপ্লোর দ্য ফিল্ড অন দ্য গেম, সে তা করতেছে। মাইকেল ক্যারিক তাকে সেই অ্যাভেলেবিলিটি দিছে যে ব্রুনো তোমার যা দরকার পড়ে মিডফিল্ডে ইউ হ্যাভ দ্য ফ্রিডম, তুমি বল, তুমি এনি হাউ তুমি আমাকে ম্যাচ বাইর করে দাও, ঠিক আছে? আর কি ব্রুনো গুইমারেজ মোটামুটি এভরি গেমে হি ডেলিভার করতেছে, ঠিক আছে? সে ডেলিভার করতেছে। সো হোয়াট এলস, আমি তার কাছে আর কি যাব? এছাড়া ভাই আমাদের অ্যাটাকের তো কথাই আর বাদ দিলাম, ঠিক আছে? মানে কি ম্যানচেস্টারের অ্যাটাক এখন এতটা ইমপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে? যেমন তুমি যাদেরকেই দেখো, ঠিক আছে? মানে ম্যানচেস্টার ইউনাইটেড এখন যারাই ইসে খেলতেছে, ডরগু রিসেন্টলি ইনজুর্ড পড়ছে, বাট ডরগু এর আগে খুবই ভালো খেলতেছিল, ঠিক আছে? ম্যাথিউস কুনহা ভালো খেলতেছে, এমবিওমা ভালো খেলতেছে, ঠিক আছে? পরে বেঞ্জামিন সেস্কো আস্তে আস্তে আবার ফর্মে আসতেছে মোটামুটি ভাবে, ঠিক আছে? আমার ডিয়ালো ইজ পারফর্মিং ওয়েল। মানে কি মোটামুটি বলতে গেলে আমার মানে এইবারের যে ম্যানচেস্টার ইউনাইটেড রাইট নাও মেবি 5 এ আছে, ঠিক আছে? পয়েন্ট টেবিলে কেউ যদি ভাই বলে যে ম্যানচেস্টার ইউনাইটেড ডাজন্ট ডিজার্ভ দিস প্লেস, আমি ভাই ওর থাপ্পড় দিব একটা, এক কানের তলার ভিতরে এমন এক বলা দিব যে অয়ার ঘুরে ঘুরে বেড়াইব না, ঠিক আছে? মানে ভাই তুমি যদি ওদের এখন মানে তুমি গেম স্টাইল দেখো, প্লেইং স্টাইল দেখো, তাদের মেন্টালিটি দেখো, তারপর তুমি বলার একটা রাখো যে হ্যাঁ ভাই না তারা এই প্লেয়ার অবশ্যই তারা ডিজার্ভ। এরপর যদি তুমি দেখো মাইকেল ক্যারিক কি করছে, সে মিডফিল্ডটাকে যেরকম একদম পারফেক্ট বানাইছে, ফ্রিডম দিছে, তেমন কি সে অ্যাটাকারদেরকেও ফ্রিডম দিছে, ঠিক আছে? সে ডিফেন্ডার্সদেরকেও একটু ফ্রিডম দিছে, ঠিক আছে? মানে কি তুমি যদি দেখো মাইকেল ক্যারিকের আমলে ডিফেন্ডাররা কিন্তু মানে আমাদের এখন মোস্ট প্রবাবলি মানে ম্যানচেস্টার ইউনাইটেড মোস্ট টাইমে স্টার্ট করে কে, এখন আসার পর মার্টিনেজ আর কে, হ্যারি ম্যাগুয়ার। তাদেরকে তুমি দেখবা তারা কিন্তু আস্তে আস্তে বিল্ড আপ করে করে আস্তে আস্তে উপরে উঠতে পারে, ঠিক আছে? তারা এমন না যে তারা একদম ডিপ লাইনে বসে বসে আছে, এরকম না, ঠিক আছে? সো ওভারঅল তুমি যদি দেখো আর ভাই তোমার বুঝতে হবে যে উম, সে কে, ঠিক আছে? হি ওয়াজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস অফ বা ওয়ান অফ দ্য কি বলে স্টুডেন্টই বলা যায়, ঠিক আছে? অফ স্যার অ্যালেক্স ফার্গুসন, ঠিক আছে? মানে কি দা বেস্ট ওয়ান অফ মানে তুমি যা বলতে পারো, তাকে যা উপাধি দাও, দ্য গডফাদার, ঠিক আছে? যা বলতে পারো তুমি স্যার অ্যালেক্স ফার্গুসনকে তা উপাধি দাও, ঠিক আছে? আই হ্যাভ নো প্রবলেম। তার কে, তার স্টুডেন্ট কাইন্ড অফ কি তার আন্ডারে সে খেলা বেরিয়েছে। এন্ড তুমি একটা জায়গায় দেখলে বুঝবা যে মানে পড়লে আমি এক জায়গায় পড়ছিলাম যে অ্যালেক্স ফার্গুসন স্যার বলতেছে যে মাইকেল ক্যারিক ক্যান সেন্স দ্য বল, ঠিক আছে? বা মানে কি সে বলটাকে বুঝে, সে বলটাকে বুঝার পর সেই বলটা
বুঝতে পারে সে বলটা কোথায় কিভাবে যাচ্ছে। এজন্যই তো তুমি দেখো এখন পর্যন্ত যে ৫ টা ম্যাচে আমরা খেলছি, আমরা মোটামুটি খুবই মানে অপোনেন্ট আমাদেরকে যে প্রিডিক্ট করতে পারবে এমন কিছু কিন্তু ছিল না। ঠিক আছে? আমরা এমন মানে প্লেয়ার্সরা এত সিম্পলি ভাবে মাইকেল ক্যারিকের আইডিয়ারে ইমপ্লিমেন্ট করছে যে তুমি যদি দেখো তোমাকে দেখে মনে হবে ভাই ঠিক আছে যাক কিছু না। বাট তুমি যখন একটু ডিপলি বোঝার চেষ্টা করবা যে হাউ দে পারফর্মিং বা হাউ দে প্ল্যানিং, ঠিক আছে? হাউ দে পারফর্মিং উইথ দেয়ার প্ল্যানস, তখন তুমি বুঝবা যে না আচ্ছা ঠিক আছে ইউনাইটেড আবার ব্যাক করতেছি। ঠিক আছে? এখন ৫ টা ম্যাচ হইছে এটা বলা খুবই ইয়ারলি আমিও জানি। বাট ভাই তুমি তাদের পারফরম্যান্স দেখলেও বুঝবা যে হ্যাঁ, তোমার কাছে মনে হবে যে না ঠিক আছে এখন আমি বলতে পারি যে কি ইউনাইটেড ফেরার পথে আছে। ফিরতেছে না ফেরার পথে আছে। ঠিক আছে? এখন ফেরার পথ থেকে আবার যদি বাইরে যায় তাহলে ওইটা তো আমার আর কিছু বলার নেই। ঠিক আছে? ওভারঅল ভাই এখনো মাত্র ৫ টা ম্যাচ হইছে। আমরিমেরও ৫ আমরিম যাই ছিল যেমনই ছিল হি ওয়াজ দেয়ার। ঠিক আছে? এখন আমাদের মাইকেল ক্যারিক আছে। মাইকেল ক্যারিকের উপরে মোটামুটি প্রত্যেকটা ইউনাইটেড ফ্যানের আস্থা অনেক বেশি। সো ভাই তোমরা বইলা যাও। ঠিক আছে? তোমরা বলো আমারে কমেন্ট বক্সে যে তুমি কোন ভিডিওটা চাও নেক্সট। ঠিক আছে? মানে কোন ধরনের ভিডিও চাও। অ্যান্ড প্লিজ মেক শিওর ভাই সাবস্ক্রাইব করবা। কারণ তুমি যে লিখে গেলা যে আচ্ছা ভাইয়া আমাকে এই রিলেটেড ভিডিও দেন কিন্তু তুমি সাবস্ক্রাইব করো নাই, তুমি কি জানতে পারবা আমার ভিডিও আমি ওই রিলেটেড ভিডিও ছাড়ছি কিনা? আর অবশ্যই তোমাদের রেকমেন্ডেশন অনুযায়ী অবশ্যই আমি ভিডিও বানাবো। সো টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।